মাঝে মাঝে পরিবার পরিজন নিয়ে বেরিয়ে পড়ুন। এই যে সবুজ প্রকৃতি আনন্দ দিবে, দুলা দেবে, ভালোবাসায় উদ্বেলিত করবে। এখন আমরা রয়েছি নীলাদ্রি লেকে। নীলাদ্রি লেকের যে চৈতন্য, বৈচিত্র্যময় সেজে ওঠা, তার দিকে তাকিয়ে থাকতে মন চায়, এখান থেকে উঠে আসার ইচ্ছে হয় না। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতের সীমান্ত। ওই যে ইলেকট্রিক বাতি দেখা যায়, এগুলো তাদের দেশের ইলেকট্রিক বাতি। আর আমরা ঠিক লেক বা এই পাহাড়ের নিচ পর্যন্ত আছি। তার ভালোবাসার উদ্বিগ্নতা যেন ফুরাবার নয়। তার যে সবুজ প্রকৃতি যেভাবে সে সেজে উঠেছে, অনন্য বৈচিত্র্যময় জায়গা। এই জায়গায় আপনি আসুন, এই জায়গায় আসলে আপনার ভালো লাগবে, ভালোবাসায় নিজেকে ভরিয়ে তুলবেন। তার যে উঁচু নিচু টিলা, এই টিলাগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনার মনোপ্রান্ত ভরবে। আপনি অনন্য বৈচিত্র্যময় এক প্রকৃতির দেখা পাবেন। এই প্রকৃতি সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। এই প্রকৃতির দেখা পেতে হলে আপনাকে অবশ্যই নীলাদ্রি লেকে আসতে হবে। নীলাদ্রি লেকের এই যে উঁচু নিচু ছোট বড় পাহাড়, এই পাহাড় যেন মায়া ছড়ায়, এই পাহাড় যেন মানুষকে কাছে টানে, তার ভালোবাসায় বুকে আগলে রাখে, ছেড়ে দিতে চায় না। কিংবা আপনারও এখান থেকে চলে যেতে ইচ্ছে হবে না। এখানে আসলে আপনার অনন্য এক বৈচিত্র্যতার দেখা পাবেন। বিকেলের সূর্য পশ্চিম দিগন্তে ডলে পড়ছে, কিন্তু মানুষের ভিড় এখানে লেগেই আছে। সবাই তার ভালোবাসার চৈতন্য এখানে খুঁজে পায় সবুজের সম্মোহনী আবেদন, খুঁজে পায় নিজের চৈতন্যের একটু খোরাক, যে খোরাকের জন্য মানুষ ঘর থেকে বেরিয়ে আসে, যে ভালোবাসার টানে মানুষ নীলাদ্রি লেকে আসে। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য একটি পর্যটন কেন্দ্র তাহিরপুরের এই নীলাদ্রি লেক। এই লেক আসলে মায়া ছড়ায়, জাদু ভরা এক ভালোবাসা তার বুকে রয়েছে, যা আপনি এখানে না আসলে অনুভব করতে পারবেন। তো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবার প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা থাকলো। অনেক ভালো থাকুন। পরবর্তীতে দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো স্থানে, অন্য কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।